গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে কিভাবে বুঝবেন? বাংলাদেশে আল্ট্রাসনোগ্রাফিতে লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ কেন? গর্ভের সন্তান ছেলে না মেয়ে এ নিয়ে গর্ভবতী মা, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সবারই কৌতূহলের শেষ নেই। গর্ভে সন্তান আসার কয়েক মাস পর থেকেই বাড়তে থাকে এই কৌতূহল। অনেক সময় সন্তানের নাম ঠিক করা, জামা কাপড় কেনা কিংবা ভবিষ্যতের পরিকল্পনা করতেই এই আগ্রহ দেখা দেয়। তবে মেডিকেল দৃষ্টিকোণ থেকে গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ বা অনুমান করার জন্য বেশ কিছু উপায় রয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, সুপার মম মোনালিসার আজকের ভিডিও গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে কিভাবে বুঝবেন? বাংলাদেশে আল্ট্রাসনোগ্রাফিতে লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ কেন? সন্তানের লিঙ্গ বোঝার সাধারণ কিছু প্রচলিত ধারণা। অনেক দেশে ও গ্রামেগঞ্জে বেশ কিছু প্রাচীন বিশ্বাস প্রচলিত আছে, যা দিয়ে সন্তান ছেলে না মেয়ে তা বোঝার চেষ্টা করা হয়। যেমন পেটের আকার, নিচু পেট হলে ছেলে আর উঁচু পেট হলে মেয়ে। মায়ের ত্বকের গ্লো বেশি মনে হলে ছেলে আর কম হলে মেয়ে। খাবারের রুচি, মিষ্টি খেতে ইচ্ছে করলে মেয়ে, টক বা ঝাল পছন্দ হলে ছেলে। হার্টবিট রেট, সন্তানের হার্টবিট প্রতি মিনিটে 140 এর নিচে হলে ছেলে, বেশি হলে মেয়ে। এখন প্রশ্ন হচ্ছে, সন্তানের লিঙ্গ বোঝার এই সকল প্রচলিত লোকজ ধারণা কি সঠিক? এর উত্তরে মোটা দাগে বলা যায় না। এই পদ্ধতিগুলোরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলো কেবল কুসংস্কার বা লোকজ ধারণা। বৈজ্ঞানিকভাবে সন্তানের লিঙ্গ নির্ধারণ করার উপায়। সন্তানের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব কয়েকটি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, যেমন আল্ট্রাসনোগ্রাফি। গর্ভাবস্থার 18 থেকে 22 সপ্তাহের মধ্যে উচ্চ রেজুলেশনের আল্ট্রাসাউন্ডে শিশুর যৌনাঙ্গ স্পষ্টভাবে দেখা যায়। তবে বাংলাদেশে আইনি কারণে ডাক্তাররা এটি প্রকাশ করতে পারেন না। সিভিএস একটি জেনেটিক টেস্ট, যেখানে শিশুর ক্রোমোজোম বিশ্লেষণ করে এক্স বা ওয়াই নির্ধারণ করা যায়, অর্থাৎ গর্ভস্থ শিশু ছেলে নাকি মেয়ে তা জানা যায়। এনআইপিটি এটি একটি রক্ত পরীক্ষা, যেখানে ডিএনএ বিশ্লেষণ করে সন্তানের লিঙ্গ জানা সম্ভব। এটি অনেক উন্নত দেশে প্রচলিত হলেও বাংলাদেশে এটি সীমিতভাবে পাওয়া যায়। বাংলাদেশে আল্ট্রাসনোগ্রাফিতে লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ কেন? বাংলাদেশে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের বিষয়ে সরাসরি কোনো আইন না থাকলেও 2024 সালের 25 ফেব্রুয়ারি হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে। এই রায় অনুযায়ী আল্ট্রাসনোগ্রাফি বা অন্য কোনো পরীক্ষার মাধ্যমে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা নিষিদ্ধ। রায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবরেটরি কোনোভাবে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না। এই রায়ের পেছনে মূল কারণ ছিল গর্ভস্থ শিশুর লিঙ্গ প্রকাশের ফলে গর্ভবতী নারীর ওপরে পারিবারিক চাপ, সামাজিক চাপ, এমনকি গর্ভপাতের মতো ঘটনা ঘটার আশঙ্কা। রায়ে আরও বলা হয়েছে, শুধুমাত্র চিকিৎসাগত প্রয়োজনে আল্ট্রাসনোগ্রাফি করা যাবে, তবে লিঙ্গ নির্ধারণের উদ্দেশ্যে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।